তদন্ত সংশ্লিষ্ট পুলিশ যারা আছেন বা যে সংস্থায় থাক না কেন, তারা বারবার অনুরোধ করে আমাদেরকে ডেকে নিয়ে আসেন, এটা একটু দেখান, তারা ব্রিফিং করেন এবং একটা মহড়া দেওয়া হয় তাদেরকে নিয়ে। আগে হয়তো কথা বলা দেওয়া হতো, এখন কথা বলতে দেওয়া হয় না, কিন্তু তারা বের হয়ে যাচ্ছে, গাড়িতে উঠানো হচ্ছে, এইভাবে তাদেরকে যেভাবে চেহারা দেখানো হয়, হ্যাঁ, এটা সম্পূর্ণ অনৈতিক। আইন তো নাই, আইনে তো এই ধরনের একদম স্পষ্ট ব্যাখ্যা আছে, এভাবে কখনোই আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কখনোই এটা করা যাবে না। না, এটা আসলে কোনো যৌক্তিকতা নেই এখানে। আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত, এখানে কোনো যৌক্তিকতা নেই। আমি তো আমার শুরুতেই কিন্তু বলেছি, স্যারও বলেছেন বিষয়টা, এখানে আসলে কোনো যৌক্তিকতা নেই, আমরা আসলে এভাবে বলতে পারি না। আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে উনি যে খুন হয়েছেন সেই বিষয়টাও কিন্তু আমরা কিন্তু এখন অফিসিয়ালি কিন্তু নিশ্চিত জানি জি। এমন কিন্তু এখন আপনি সংসদেও যে ওনার এটা ওখান থেকে তার নামটা কিন্তু আসলে কিন্তু এখনো শূন্য ঘোষণা করা হয়নি, উনি এখন ওখানে আছে। অর্থাৎ আমাদের অবস্থাটা এখন এমন একটা অবস্থানে আছে যে আমাদের এখানে যে মামলাটা হয়েছে সে মামলাটাও কিন্তু কোনো হত্যা মামলা বা মার্ডার কেস হয়নি, এখানে একটা অপহরণ মামলা হয়েছে। আমাদের কিন্তু আইনের ভাষা এখন পর্যন্ত উনি নিখোঁজ। কিন্তু আমরা মনে করি যেটা হয়তো বা এমন কিছু আলামত বা এমন কিছু বিষয় কলকাতা পুলিশ পেয়েছে যে কারণে কিন্তু কলকাতা যে মামলা হয়েছে সেখানে কিন্তু ঠিক 302, 306 মানে হত্যা এবং অপহরণ সবগুলো ধারাগুলো সেখানে আছে। কিন্তু আমাদের এখানে যে মামলাটা হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র অপহরণ মামলা হয়েছে। আবার দেখেন এই মামলার তদন্ত নিয়েও কিন্তু অনেক জটিলতা আছে। দুইটা দেশে কিন্তু একটা দেশে হলো হত্যা মামলা, সেখানে ওই মামলাটুকু তদন্ত করতেছে, আর এখানে হলো কোনটা অপহরণ মামলা, এখানে হচ্ছে অপহরণ মামলা তদন্ত। আবার যদি এখানে বিচারিক আদালত যদি মনে করে যে এখান থেকে কোনো ম্যাজিস্ট্রেট ওই দেশে যাবে গিয়ে সেভাবে হতে পারবে, কিন্তু এটা কিন্তু অনেক জটিল। আমরা যত কথাই বলি না কেন, আমরা কিন্তু এখনো অফিসিয়ালি, আমরা কিন্তু দাপ্তরিক ভাবে বলি, অফিসিয়ালি বলি, আমরা কিন্তু এখনো নিশ্চিত হতে পারিনি তিনি হত্যা শিকার হয়েছেন কি না। আরেকটি বিষয় পারভেজ খান আপনার কাছে জানতে চাইবো যে এই যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে 3 জন, আবার ভারত থেকে 1 জন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণিত দোষী সাব্যস্ত করা যায় না, কারণ তাদের এখনো প্রক্রিয়াধীন বিচার প্রক্রিয়াধীন রয়েছে। তো তাদেরকে গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে, হ্যাঁ, এবং গণমাধ্যমের পক্ষ থেকে সাধারণ মানুষজন যখন দেখছেন যে তাদেরকে এক প্রকার দোষী বলেই বিবেচিত করছেন, কখনো কখনো দেখা যায় যে বিচার প্রক্রিয়া শেষ হবার পরে তারা আসলে একেবারেই নির্দোষ। তো এই যে তার যে সামাজিক একটা অপমান যে তাকে করা হলো, এর দায়ভারটা আসলে কার? এই দায়ভারটা অবশ্যই আমাদেরকে নিতে হবে। আমি মনে করি দায়ভার আমাদের মিডিয়ার, দায়ভার আমাদের দায়িত্বশীল যে কর্তৃপক্ষ যারা এগুলো করতেছে সেগুলো, এবং দায়ভার হচ্ছে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা বা আইনি যে বিষয়গুলো আছে সে আইনের যথাযথ প্রয়োগটা না হওয়া। কারণ হচ্ছে যে দেখেন, এর আগে কিন্তু একটা সময় দেখা যেত যে যখন কোনো আসামি অ্যারেস্ট হতো তার বুকে নাম লিখে দেওয়া হতো। এখন হয়তো ওই জায়গা থেকে একটু সরে আসছি আমরা, এখন ওইভাবে দেওয়া হয় না। এখন আমাদের এই জায়গাটা জনাব পারভেজ খান যদি এই জায়গাটা একটু অ্যাড করি, আমরা যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই বলি, ভারতে কিন্তু অপরাধীকে আনা হলে তাকে ঢেকে আনা হয় এবং তার নামটাও কিন্তু প্রকাশ করা হয় না, ভিন্ন নামে ছদ্ম নামে তাকে আনা হয়। কিন্তু আমাদের এখানে উল্টো চিত্র, বরঞ্চ তাকে ফলাও করে প্রচার করা হয় এবং তার নাম একদম বুকে লিখে দেয়া হয়। এবং এখানে আমাদের টেলিভিশনে আমাদেরকে পত্রপত্রিকাতে ওই তদন্ত সংশ্লিষ্ট পুলিশ যারা আছেন বা যে সংস্থায় থাক না কেন, তারা বারবার অনুরোধ করে আমাদেরকে ডেকে নিয়ে আসেন, এটা একটু দেখান, তারা ব্রিফিং করেন এবং একটা মহড়া দেওয়া হয় তাদেরকে নিয়ে। আগে হয়তো কথা বলা দেওয়া হতো, এখন কথা বলতে দেওয়া হয় না, কিন্তু তারা বের হয়ে যাচ্ছে, গাড়িতে উঠানো হচ্ছে, এইভাবে তাদেরকে যেভাবে চেহারা দেখানো হয়, হ্যাঁ, এটা সম্পূর্ণ অনৈতিক। আইন তো নাই, আইনে তো এই ধরনের একদম স্পষ্ট ব্যাখ্যা আছে, এভাবে কখনোই আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কখনোই এটা করা যাবে না। আর একটু আগে আপনি যেটা বলছিলেন যে 10 বছর ধরে চলে আসতেছে, শুধু 10 বছর না, এই যে 2-3 দিন আগেই বোধহয় অ্যাডভোকেট 2012 সালের আইন ছিল, হ্যাঁ, না আমি বললাম যে 2-3 দিন আগেও অ্যাডভোকেট শিশির মনির উনিও কিন্তু আবার আবেদন করেছে যে জিনিসগুলো একটু বন্ধ রাখার জন্য, যে কারণে যে আইজি মহোদয় সমস্ত জায়গায় এগুলো দিয়েছে, কিন্তু কেউ তো মানতেছে না। পুলিশের আইজির নির্দেশ যদি একজন জয়েন্ট কমিশনার না মানে, একজন ডিপটি কমিশনার না মানে, তো সে দায়িত্বটা কার? দেখতেছেন না আমি বলার পর এটা হচ্ছে।